৩৬ জুলাই ঘড়িতে তখন ঠিক 10টা 30 মিনিট। আনা হলো পুতুল শেখ হাসিনাকে। ততক্ষণে প্রস্তুত ফাঁসির মঞ্চ ও দড়ি। এগিয়ে এলেন একজন চিকিৎসক, করলেন বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা। ডাক্তার চলে যাওয়ার পর এগিয়ে এলেন একজন হুজুর। তিনি কালেমা পড়ালেন প্রতীকী হাসিনাকে। ততক্ষণে ঘড়িতে 10টা 35 বাজে। একটি সাদা কাপড় হাতে দাঁড়ালেন ম্যাজিস্ট্রেট। ঠিক 10টা 36 মিনিট হতেই কাপড়টি ছেড়ে দিলেন তিনি। সঙ্গে সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি কার্যকর করলেন জল্লাদ। তারপর আবার স্বাস্থ্য পরীক্ষা করে ডাক্তার বললেন শি ইজ ডেড। 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর প্রেস ক্লাবের সামনে কার্যকর করা হয় শেখ হাসিনার এই প্রতীকী ফাঁসি, যৌথভাবে যার আয়োজন করেছে জুলাই ঐক্য ও ইনকিলাব মঞ্চ। এর আগে প্রেস ক্লাবের সামনে স্থাপিত জনতার আদালতে সকাল 9:30 থেকে চলে বিচার কাজ। এতে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পক্ষে এবি জুবায়ের ও শামীম হামিদি, 17 বছরের গুম, খুন ও নিপীড়নের শিকার মানুষদের পক্ষে মেজর বজলুল হুদার ভাই ডিউক হুদা এবং বিডিআর বিদ্রোহে নিহতদের পক্ষে কর্নেল হাসিনুর রহমান যৌক্তিকতা তুলে ধরে শেখ হাসিনার ফাঁসির আর্জি জানান। পরে বিচারক অ্যাডভোকেট তানজিনা ফেরদৌস ফাঁসির রায় দেন। শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজে হাতে আমার ভাইয়ের বুকের উপরে পা চাপা দিয়ে তার সহযোগী সহ জবাই করে হত্যা করেছিল। পৃথিবীর মধ্যে নৃশংসতম হত্যার আমি আজকে এই জন আদালতে দাঁড়িয়ে বিচার চাচ্ছি। আদালতকে অনুরোধ করব, আমাদের ন্যায় বিচার, আমাদের পরিবারের ন্যায় বিচার নিশ্চিত করুন। সেই সাথে সে হত্যা করেছে আমার বোনের মেয়ে কর্নেল আব্দুল আজিজ পাশার মেয়ে, শ্যামলী পরিবারের গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে। আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়ে লুটতরাজ করে আমার মাকে হত্যা করেছে আশ্রয়হীন করে। আমার ভক্তিগতিকে মানসিক যন্ত্রণায় হত্যা করেছে। এভাবে হত্যায় গণহত্যাকারী শেখ হাসিনা যে শাস্তি করেছে, আমি আজকে তার শাস্তি চাই। তাকে বিচার করে ফাঁসি দেওয়া হোক, আমার এই আবেদন থাকলো। তিনি গত 16 বছরে হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে, জানা অজানা নাম জানা মানুষকে হত্যা করেছেন, গুম করেছেন। সেজন্য আজকের আর কোনো সাক্ষীর প্রয়োজন পড়ে না। গোটা বাংলাদেশের 18 কোটি জনগণ আজকের শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তিনি একজন খুনি, পলাতক ফ্যাসিস্ট হাসিনা। তার জীবদ্দশায় যদি আমরা প্রতি সেকেন্ডে তার ফাঁসি কার্যকর করতে থাকি, তার এই অপরাধের কারণে যতগুলো ফাঁসির রায় আসতে পারে, তার জীবদ্দশায় তাকে প্রতি সেকেন্ডে ফাঁসি দিলেও আমরা সেই সময় পাবো না। বিডিআরের 57 জন অফিসার হত্যার বিচার চাই। এর জন্য হাসিনা তথা আওয়ামী লীগ জড়িত। হেফাজতের মৃত্যু এই জন্য হাসিনা জড়িত। আয়নাঘরে গুম, খুন হাসিনা জড়িত। এবং এত কলঙ্কিত অধ্যায় সমাপ্তির জন্য বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে জনতার আদালত হইতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে ট্রায়াল অনুষ্ঠিত হলো, সেই ট্রায়ালের সর্বোপরি রায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করিল। এই সময় আয়োজকরা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর আগেই শেখ হাসিনা সহ গণহত্যায় দোষীদের ফাঁসি কার্যকরের দাবি জানান। এখন পর্যন্ত আমরা বিচারের কোনো অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না আমাদের চোখে। এটা আমাদের কাছে একটা প্রশ্ন, কিন্তু আমরা আস্থা রাখতে চাই। খুব সম্প্রতি আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটর মহোদয় বলেছেন যে বিচার হবে অত্যন্ত স্বচ্ছ এবং জনগণ স্বস্তি পাবে এবং তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন এখানে ঘটবে। আমরা এখনও সে বিষয় রাখতে চাই। শেখ হাসিনার আজকে যে প্রতীকী ফাঁসি আমরা এখানে কার্যকর করেছি, এটা শুধু প্রতীকী ফাঁসি সীমাবদ্ধ থাকলে হবে না। আগামী আরও 1 বছর, আমরা জানি বাংলাদেশের যে আইন, এই সিস্টেমটি পরিবর্তন অনেক কঠিন। একজন মানুষের রায় কার্যকরী দীর্ঘ সময় লাগে। আমরা সেই দীর্ঘ সময় যেতে চাই না। আমরা প্রশাসনকে কোনো রকম চাপও দিতে চাই না। আমরা চাই আদালত আগামী যে 36 জুলাই আমাদের
দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান হবে, সেই বর্ষপূর্তির আগেই শেখ হাসিনা সহ সকল দোষরদের ফাঁসি কার্যকর করতে হবে। জাগ্রত জুলাই শিরোনামে গত 1 জুলাই শুরু হয় 36 দিন ব্যাপী এই কর্মসূচি। গত 36 দিন ধরে হাসিনার অপশাসনের চিত্র তুলে ধরে চলে প্রতীকী বিচার কাজ। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।